আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে সেই কাঙ্ক্ষিত সুখবর দিলেন বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নবম পে স্কেল নিয়ে উনি চূড়ান্ত সুখবর দিয়ে দিয়েছেন। উনি আজকে সাংবাদিকদের একটা প্রশ্নে আমি সাইটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, জাগো বাংলা নিউজ অনলাইন.কমে এই খবরটা ছাপানো হয়েছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি বলছেন যে নবম পে স্কেলের সাথে আইএমএফের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই বিষয়ে তাদের সাথে আমাদের কোনো আর্গুমেন্ট বা দর কষাকষি হয়নি বা কোনো কিছুই হয়নি, এমন তথ্যই কিন্তু উনি দিলেন। কিন্তু আপনারা এতদিন যাবৎ সংবাদ মাধ্যমে ঢালাও আকারে এই বিষয়টাকে শুনছিলেন। এখন একটা বিষয়, আইএমএফ একটা দাতা সংস্থা বলা যাবে না, ঋণদাতা সংস্থা, আর একটা দেশের পে স্কেল হলো একটা দেশের, অর্থাৎ নতুন পে স্কেলের সাথে আইএমএফের কোনো সম্পর্ক নেই। এটা আমি বলছি না, আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, অর্থমন্ত্রী। দ্বিতীয় যে সংবাদটা সেটা হলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে উচ্চ পর্যায় সচিব কমিটির যে সুপারিশটা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটা উপস্থাপন করা হলেই, মন্ত্রিসভায় উপস্থাপন করা হলেই সেটা অনুমোদনের জন্য কাজ হবে এবং পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। আমি বলছি না, আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, অর্থমন্ত্রী মাননীয়। নবম পে স্কেল নিয়ে শত জল্পনা কল্পনা থাকলেও আমি সবসময় বিশ্বাস করি জনাব তারেক রহমান ওনার প্রতিটি কথা বাস্তবায়ন করবেন, প্রতিটি প্রতিশ্রুতি রাখবেন জনগণকে দেওয়া। নবম পে স্কেল বাস্তবায়ন করা তেমনই একটা প্রতিশ্রুতি জনগণকে দেওয়া ওনার, সেটা উনি রাখবেন, এটা আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস রাখেন। তো আইএমএফ এবং পে স্কেল এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং এটাও বলেছেন যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে উচ্চ পর্যায় সচিব কমিটির যে সুপারিশটা, এটা মন্ত্রিসভায় উপস্থাপন করার জন্য আর অল্প কিছু কাজ বাকি আছে, এটা শেষ হলে এটা উপস্থাপন হবে সম্ভবত আগামী সপ্তাহে এবং পে স্কেলের গেজেট প্রকাশ হবে। এটা নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নেই। তো দর্শক ভালো থাকবেন, এই ছিল ব্রেকিং নিউজ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।